الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই বিক্ষোভ মিছিলটা করতে বাধ্য হয়েছি। আসলে এই শক্তি আমাদের প্রয়োগ করা দরকার ছিল বিজাতিদের বিরুদ্ধে। বিজাতিরা ঐক্যবদ্ধ ভাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার বাস্তব রূপ দিয়ে মুসলিম জাতিকে নিধন করার জন্য তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে তারা হামলা করতেছে। সেটার ধারাবাহিকতা হিসাবে আমাদের বাংলাদেশ নিয়েও গভীর ষড়যন্ত্র চলতেছে। আমার বড় অত্যন্ত দুঃখ লাগে যে পাবলিক এর উপর মানুষ আস্থাশীল ছিল। আসলে রাজনীতিভাবে আমরা বিভিন্ন মতানৈক্য এবং বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু পুরা বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় পুরা মুসলিম জাতি একে প্ল্যাটফর্মে ছিল। কিন্তু 2014 সাল থেকে ভারতীয় র সংস্থা এবং মোসাদ, ইসরায়েলি মোসাদ, এই দোনো গোয়েন্দা সংস্থা এই দাওয়াত ও তাবলীগের ইত্তেফাককে নষ্ট করার জন্য, মুসলিম জাতির শক্তিকে উনিশ্বাস করার জন্য তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়েছে। এটার ধারাবাহিকতা হিসাবে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলধারার তাবলীগের মধ্যে কিছু হিংস্র সন্ত্রাসী খুনিদেরকে তারা লেবাস করে দাওয়াত ও তাবলীগের নামে, চিল্লার নামে তারা ঢুকিয়ে দিয়েছে এবং তারা তাদের ওই মিশনকে বাস্তবায়ন করার জন্য তারা কোরআন হাদিসের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এবং আমাদের আকীদাগতভাবে আকীদার সাথে সাংঘর্ষিক এমন কিছু মন্তব্য করাতে হযরত উলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছে। এটা আমার একটা প্রশ্নের উত্তর। যেহেতু অনেকে মনে করে যে উলামায়ে কেরাম তাবলীগ নিয়ে কেন এত মাথা কামায়, কেন এত তারা গরম এবং উত্তেজিত, সেটার কারণ হলো উলামায়ে কেরাম এই ইসলামের ধারক বাহক। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীরা আর আসবে না, এই উম্মতের দায়িত্ব এই উলামায়ে কেরামদের উপরে। আমাদের সাথে কোনো সমস্যা হলে উলামায়ে কেরাম প্রতিবাদ করবে এবং আকীদা বিশ্বাসগত কোনো সমস্যা থাকলে সেটা উলামায়ে কেরাম প্রতিবাদ করবে। আমাদের ইসলামের মূলনীতি হলো যে নবীর ছেলে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা করে এবং আমাদের আকীদার বিরুদ্ধে কোনো কথা বলে, সেটাও ছাড় দেওয়া হবে না। কারণ কোরআনের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে মুত্তাকি হবে, যে খোদাবিরু হবে। সুতরাং সাহেব উনি যদিও মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, কিন্তু ওনার আকীদাগত সমস্যা থাকার কারণে উনি ইমারতের দায়িত্ব পালনে অযোগ্য হয়ে গেছে। ওনাকে কোন রকমে দাওয়াত ও তাবলীগের আমির মুরব্বি বলা যায় না। উলামায়ে কেরাম ওনাকে বাদ দিয়ে মূল ধারার তাবলীগের মধ্যে সবাইকে ফিরে আসার জন্য আহ্বান করছে। আমি আরেকটা মেসেজ দিতে চাই আপনাদের সামনে, সেটা হলো কিছু ভাই দাওয়াত ও তাবলীগের এই বিভাজনের কারণে ওনারা সুন্দর ভাষায় আমাদেরকে নসিহত করে, যেহেতু দুই গ্রুপ সংঘর্ষ বাজেছে তো দাওয়াত ও তাবলীগ বন্ধ হয়ে যাক এবং বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দেওয়া হোক, যেই পর্যন্ত না তারা উভয় দল একত্রিত হবে। আমি আপনাদেরকে বলি, এখানে সাদপন্থী এবং জুবায়েরপন্থী নামে কোনো কথা নয়। জুবায়ের মাওলানা জুবায়ের পন্থীও নয়, আমরা মূল ধারার তাবলীগের মধ্যে আছি। এই মূল ধারা কোরআন এবং সুন্নাহ মতো রাসূলের দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে, ওই মূল ধারার মধ্যে উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম জুবায়ের সাহেব ওই মূল ধারাতে আছে। সুতরাং মিডিয়া যে প্রচার করে জুবায়েরপন্থী এবং সাদপন্থী, এটা ভুল ধারণা। দ্বিতীয় পক্ষ যে নসিহত করে যেটা আপাতত স্থগিত করা হোক, এটা আরো শয়তানি, এটা আরো শয়তানি।
আচ্ছা, মসজিদের মধ্যে নামাজির বেশ ধরে চোর ঢুকে কিনা? মসজিদের মধ্যে বিরিয়ানি নিয়ে কাজে লাগে, মাথা ফাটায় ফেলে, হয়ে যায়, হয় কিনা? তাবারক নিয়ে ঝগড়া হয় কিনা? পর্যন্ত কেউ দাবি করছে যে মসজিদ বন্ধ করে দেওয়া হোক, নামাজ বন্ধ করে দেওয়া হোক, কারণ নামাজি বেশে চোর ঢুকে। তো এই কারণে কি নামাজ বন্ধ করা যাবে? বরং চোরকে চিহ্নিত করে চোরকে নামাজের থেকে আলাদা করা হবে। চোরের জন্য, খুনের জন্য, সন্ত্রাসীর জন্য তওবার দরজা খোলা আছে। আমরা এখনো সাতপত্রী খুনিদেরকে প্রস্তাব দিব, আপনারা মূল ধারার তবলিগে চলে আসেন। তাদেরকে আমরা বুকের সাথে জড়ায় ধরবো। যদি আপনারা ফিরে না আসেন, এইভাবে খুন করতে থাকেন, তাহলে মনে রাখবেন আমরা কারো তৈয়ারকৃত, আমরা আমাদের অনেক কাছে শক্তি আছে, আমরা কিন্তু সেটা দেখাই নাই, কিন্তু সময় মতো দেখাইতে হবে। আপনারা কি বলেন, দেখাইতে হবে কিনা? এই জন্য আমরা এখনো উদাত্ত আহ্বান ওনাদেরকে জানাচ্ছি যে আপনারা মূল ধারাতে ফিরে আসেন। আমরা দাওয়াত তাবলীগ এখন আরো বেশি হবে। এখন ওই যে বলতেছে তৃতীয় দুরূপ যে তাবলীগ বন্ধ করে দেওয়া হোক, আপনারা কি এটার পক্ষে? অনেক তাবলীগের উসিলা অনেক বেনামাজি নামাজি হয়েছে, সাগর নিশাদ ছেড়ে দিয়েছে, কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে, মুরতাদ কালমা পড়ে আবার নতুন মুসলমান হয়েছে। আসলে সাতপন্থীদের আমাদের বাংলাদেশের কিছু সন্ত্রাসী, এটা 10-12 জন, এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, এবং নয়া দিগন্তের রিপোর্ট অনুসারে এরা ইসরায়েলে তাদের সাথে আনাগোনা আছে। ইসরায়েল যেভাবে বলে, ভারত যেভাবে বলে, তারা সেইভাবে ফাটল ধরার জন্য উন্মতের মধ্যে চেষ্টা করতেছে। এই জন্য আপনারা হুঁশিয়ার থাকেন, এদেরকে চিনে রাখেন, কোন মসজিদের মধ্যে এদের কার্যক্রম করতে দেওয়া হবে না। মূল ধারার তাবলীগের কাজ চলবে। এখন যদি আমরা এক চিল্লা লাগাই, সামনে 2 চিল্লা লাগাবো। আমাদের তাবলীগের কাজ আরো জোরে সোরে করা হবে। জোরে সোরে করা হবে। মধ্যে তাদের তেমন কার্যক্রম নাই, 2-4 জন আছে। আমরা ওনাদেরকে হাত জোর করে বলবো যে আপনারা তওবা করে মূলধারা তাবলীগে ফিরে আসেন। আরেকটা কথা আমি বলি, এটা আরো গভীর ষড়যন্ত্র। কিছুদিন আগে ইসকন দ্বারা আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছে। এখন ওদের সাথে আঘাত কিন্তু এই গ্রুপের, কারণ এই দাওয়াত তাবলীগের সাতপন্থী যে মুআজ বিন নূর আছে এবং ওয়াসেক আছে, আরো কয়েক ওসামা আছে, এরা সব ডেইলি স্টার এবং প্রথম আলোর সাথে তাদের আত্মীয়তার বন্ধন আছে। ডেইলি স্টার, প্রথম আলো আপনারা জানেন পুরা দেশ বিরোধী ভারতের পক্ষের পত্রিকা। এই জন্য আমরা খুব সচেতন থাকতে হবে। জাতির মনকে অন্য দিয়ে ঘুরানোর জন্য হিন্দুরা উগ্রতা দেখাইতেছে, ওটাকে ঘুরানোর জন্য আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি করতেছে। এই জন্য আমরা খুব সচেতন থাকতে হবে। আরেকটা জিনিস, সুসংবাদ, ভারত আমাদেরকে ধমক দেয়, আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আরো কত কিছু দিবে না। আপনারা শুনে খুব খুশি হবেন, ওরা এটা যখন রপ্তানি করা বন্ধ করছে, ওদের ট্রাকের মধ্যে এখন আলু পচতেছে, ওদের পেঁয়াজ পচতেছে। ভারত যদি পেঁয়াজ না দেয়, পেঁয়াজ ছাড়া বাংলাদেশিরা তরকারি খাবে ইনশাআল্লাহ। ভারত যদি আলু না দেয়, আলু ছাড়া আমাদের তরকারি খাওয়া হবে। ভারত করছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সোহাবে আবি তালেবের মধ্যে রাসূল এবং মুসলমানদেরকে 3 বছর বয়কট করছে, লেনদেন সবকিছু তারা বয়কট করছে। আমার রাসূল পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম চামড়া খেয়ে ইসলামের প্রচার প্রসারে লিপ্ত ছিলেন।
সেই জাতি আমরা ওনাদের উত্তর শুনি। ভারত যদি আমাদেরকে কিছুই না দেয়, তারপরে আমরা ভারতের পণ্য খাবো না ইনশাআল্লাহ। অর্থনীতিতে ধস পড়বে। অলরেডি পশ্চিমবঙ্গের মধ্যে মিছিল মিটিং শুরু হয়ে গেছে সরকারের বিরুদ্ধে। এই জন্য আপনারা পুরোপুরি এইদিকে যত প্রপাগান্ডা, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, আগে ফেসিবাদ সরকারের লোকেরা বলবে এই যে এখন আলু ক্রাইসিস, পেঁয়াজ ক্রাইসিস, আমরা বলি অসুবিধা নাই, পেঁয়াজ ছাড়া আমাদের একবার গরু দিবেটা বলছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ গরু না দেওয়ার কারণে বাংলাদেশের খামারিরা গরু ব্যবসায়ীরা নিজেদের খামারের মধ্যে গরু পালা শুরু করছে। ওদের গরু ওদেরকে গুদায়া মারছে না। এখন তারা আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আমাদের কৃষক ভাইয়েরা আলু পেঁয়াজ উৎপাদন করবে ইনশাআল্লাহ। দেশের মধ্যে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আফগানিস্তানের মধ্যে এখন আল্লাহ তাআলা অজস্র বরকত এবং রহমত দান করতেছে। বিশ্ব তাদের থেকে ছিন্ন হয়ে গেছে, কিন্তু তারা কি না খেয়ে বসে? আমাদের কোনো শক্তি নাই, আল্লাহ আমাদের শক্তি। এবং জনগণের অনেক জনগণ, 17 কোটি জনগণ, এরা যদি আলু খানা পেঁয়াজ খানা বন্ধ করে দেয়, ভারতীয় পণ্য বন্ধ করে দেয়, ভারত নিচে না খেয়ে মরবে। এই জন্য আপনারা এই সমস্ত চক্রান্তের ভয়ভীতিতে আক্রান্ত হবেন না। আপনারা মূলধারা তবলিগের মধ্যে থাকেন এবং সবাই মিলে মিশে ইসলামের দাওয়াত ও তবলিগের কাজ আরো এগিয়ে নেন। এখন তো সবাই ইজতেমা একটা হবে ওলামায়ে কেরামদের নেতৃত্বে। হলো 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। আমরা এই ইজতেমা একটা অলরেডি সরকার ঘোষণা দেওয়া হয়েছে, দিয়েছে। ওলামায়ে কেরামদের নেতৃত্বে তবলিগ একটা ইজতেমা হবে। এটার ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনেও থাকবে ইনশাআল্লাহ। সরকারের কাছে আহ্বান জানাই, যারা খুন করেছে, নিরীহ মুসলমানদেরকে শহীদ করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। না দেওয়া হয় তাহলে আমাদের পায়ে রক্ত বৃথা যাবে না। পরিশেষে বলবো, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে বলছিল, খেলো না সমুজ কর না বারবার করনা, हम भी किसी के बनाए हुए हैं। আমাদেরকে খেলনা মনে করে ধ্বংস করো না, আমাদেরও একজন সৃষ্টিকর্তা আছে। ওনার শক্তিতে শক্তিমান বলিয়ান ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এক এবং এক হওয়ার তৌফিক দান করুন এবং মূলধারার তবলিগের সাথে আরো বেশি মেহনত করার তৌফিক দান করুন। পরিশেষে সাংবাদিক ভাই এবং নিরাপত্তা বাহিনী যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বিক্ষোভ মিছিল এখানে শেষ হলো, ইনশাআল্লাহ। দোয়া হবে।